সম্মানিত এলাকাবাসী সকলেই আমরা মাহফিলের দিকে এসে বসে যাই। এ পর্যায়ে কোরআন থেকে আলোচনা আছেন মৌলানা মোহাম্মদ মাহমুদুল হাসান শেরপুরি। মৌলানা মোহাম্মদ মাহমুদুল হাসান শেরপুরিকে তার মূল্যবান দান রাখার জন্য সবিনয় অনুরোধ করছি। মাহফিলের শুরুতে আমরা একটু তাকবীর দেব। কি বলেন? ফাঁকা জায়গায় শয়তান ভরে গেছে, এই জন্য লোক দেখা যাচ্ছে না। আমরা যদি তাকবীর দেই এই শয়তানগুলো এখান থেকে চলে যাবে, আমাদের ভাইদের আসা শুরু হবে। কি বলেন? আর এই ফাঁকা জায়গায় শয়তান এসে সমানে বুদ্ধি দেয়, এই চল চল চলে যা, বলে কি বলে না? এই জন্য আমরা এই খানপুরের মাহফিল থেকে এমন তাকবীর দিব যে তাকবীর দিয়েছিল হযরত শাহজালাল শাহপরান শাহ তুরকান, যাদের তাকবীরের আওয়াজের বিনিময়ে বাংলার এই সমস্ত বাতিলগুলো পালাতে বাধ্য হয়েছে। কি বলেন মুসলমান, ঠিক কিনা? এই জন্য সবাই একটু জোরে সোরে তাকবীর দিবেন। আমরা এই খানপুরের শয়তানগুলো একবারে পদ্মা যমুনা পার করে একবারে গোপালগঞ্জ রেখে আসবো শয়তানগুলো। কি বলেন? এই জন্য সবাই একটু গলাটা পরিষ্কার করে সবাই জোরে সোরে বলেন লিল্লাহি তাকবীর, নারে তাকবীর, আল কোরআনের আলো। না ঘরে ঘরে না, ঘরে ঘরে 16 বছর চলছে। সংসদে আগামীতে চান কি চাই কি আমরা সংসদে কোরআন যাক। এবার আল কোরআনের আলো সংসদে জ্বলো, আল হাদিসের আলো সংসদে জ্বলো। কোরআন সুন্নাহ যেখানে, আমরা আছি সেখানে, মুমতাজ আছে যেখানে, পরিমণি যেখানে, সেখানে থাকা যায়। বলেন তো, কারণ এই যে বিশাল আয়োজন, আজকে যদি কোরআনের মাহফিল না হয় মুমতাজা বা পরিমণির ঝাঁকি দেখার জন্য নিয়ে আসলো, বলেন তো বুড়া মানুষ বাবাজি পিছনে আছেন, জায়গা পেতেন আপনারা। এতক্ষণে যুবকদের জ্বালায় খানপুরে একটা মুরগি জায়গা পেতেন না। কি বলেন? শুধু তাই নয়, আমাদের মা বোনরা এতক্ষণে এই সমস্ত খেত খুদ সব ঘুরে ফেলে দিত। কি বলেন? কিন্তু কোরআনের মাহফিল লোকজন আসবে। কি বলেন? আজকের মাহফিলের প্রধান বক্তা, প্রধান আকর্ষণ সারা বাংলাদেশের এক নামে জাগেছে না। কি বলেন? যুবকদের আইডল প্রিয় ভাই মাওলানা আবরারুল হক আসিফ ভাই। দোয়া করে আল্লাহ রাব্বুল আলামিনের ভাই, আল্লাহ রাব্বুল আলামিন ভাইজানকে সুস্থ শরীরে আমাদের মাঝে ফিরিয়ে এমন কিছু কথা বলার তৌফিক দান করুন যে কথাগুলো আমাদের জন্য দুনিয়া এবং আখিরাতের কল্যাণ হোক। সকলে বলে আল্লাহুম্মা আমিন। মুসলমান ভাইরা আমার, যেহেতু হাফিজিয়া কওমি মাদ্রাসার মাহফিল, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে 114টি সূরা সুন্দরভাবে আল্লাহ তাআলা সাজিয়ে দিলেন। বান্দারে, আমি তোমাদের জন্য কোরআনুল কারীমকে কমপ্লিট কোড অফ লাইফ হিসেবে তোমাদের জন্য আমি দিয়ে দিলাম। তোমরা যদি কোরআনুল কারীমের কাছে আসতে পারো, তোমাদের পিছনের দিকে আর তোমাদের তাকাতে হবে না। জোরে বলেন ঠিক কিনা? ভাইরা আমার, একজন মানুষ বিপদে পড়ে গেছেন, অভাবে পড়ে গেছেন, অসহায় হয়ে গেছে, তার কিছু নাই, টাকা নাই, পয়সা নাই, মান নাই, সম্মান নাই, অসুস্থ অবস্থায় চলে পড়ে গেছেন। দুনিয়ার মানুষের কাছে বারবার যখন আবেদন করে, ভাইজান আমি অসুস্থ অবস্থায় পড়ে আছি, কেউ সাহায্য করেন, 1 থেকে 2 বার যখন চায়, মানুষরা মন খারাপ করে কি করে না? ভাইরা আমার, কিন্তু আমার আল্লাহ তাআলা বলে, বান্দা আমি এমন একজন মানুষ, আমি এমন একজন আল্লাহ, আমার কাছে বান্দা না আছে আমি মন খারাপ করি। দুনিয়ার মানুষের কাছে আপনি বিপদে পড়ে একবার যাবেন, হয়তো বুকের আপনার করেছে, বারবার যখন আপনি যাবেন মানুষ মন খারাপ করে কি করে না? কিন্তু আমার আল্লাহ এমন একজন আল্লাহ, আল্লাহর কাছে বান্দা যত বারবার চায়, আমার আল্লাহ রব্বুল আলামিন বান্দার সমস্ত দাবি দাওয়া আল্লাহ পুরা করে দেয়। আল্লাহ রব্বুল আলামিন সূরা রহমানের ভিতরে এত ফজিলত আল্লাহ রেখেছেন। আল্লাহ তাআলা বলেন, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান
আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত নিয়ামত মনে হয় সূরা রহমানের ভিতরে আল্লাহ পাক দিয়েছে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার কোরআনুল কারীমের ভিতরে আপনি যতবার